বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিমাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো, ও নানার মুয়াজ্জিন, যেইলা হামদিয়া এই মসজিদে আজান দিতা নানার শোনাইতা, নানার মুয়াজ্জিন আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আজান শোনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন, সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোন বাচ্চা নাই, এমন কোন বালক নাই, এমন কোন কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন, যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী খাদেম রাসূল হযরত আনাস সারা রাত্র ভরে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ শেষ হওয়ার এক পারা অথবা দুই পারা আগে কোরআন শরীফ পড়ার পরে নবীজির খাদেম রাসূল তিনি কোরআন শরীফ বাকি রেখে দিতেন, বাড়ি চলে যাইতেন, সন্তানদেরকে ডাকতেন। ওনার 100-র মতো সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা? 100-র মতো আল্লাহর সন্তান দিয়েছিলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একদিন খাদেম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি বলেন, খাদেম কি দোয়া চাও? বলে, হুজুর, আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ নবী হাত বাড়িয়ে বললেন, ইয়া রাব্বি, আমার খাদেম, আমার আনাস সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। নবীর দোয়া কখনো বিফল হয় না, আসমানে কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এত পরিমাণে সন্তান দিল, দিতে দিতে আল্লাহ 100টা সন্তান দিল। আল্লাহ তারে এত পরিমাণে সম্পদ দিল, দিতে দিতে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইল। সবার খেজুর গাছে খেজুর ধরত একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরত 2 বার। সবার খেজুর গাছে খেজুর ধরত একবার, ওনারটাই খেজুর আসতো 2 বার। সবার উটের বাচ্চা হতো একটা, ওনারে আল্লাহ দিত 2টা। সবার ছাগলের বাচ্চা হতো 2টা, ওনার হইতো 4টা। সবার উটের দুধ হইতো 10 কেজি, ওনার দুধ হইতো 20 কেজি। সবাই আল্লাহ যা দিত ওনার আল্লাহ ডাবল ডাবল দিত। এটা আমার রাসূলের দুআর বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা? বাকি কোরআনের পারাগুলি
সন্তান আদি আপনজন সবাইকে নিয়ে বসে যাইতেন খাদেম রাসূল। বসে যাওয়ার পরে খাদেম বাকি পারাগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে দোয়া শুরু করতেন। আর তিনি বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, আমার রাসূল বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়াটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য তিনি কোরআন খতম দিয়ে সব সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে দোয়া করাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আপনারা বলেন, আমাদের বাড়ি কোরআন খতম দরকার আছে না নাই? এক কথা বলেন, প্রয়োজন আছে না নাই? প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। এইভাবে আপনি যদি সাহাবীদের জীবন দেখেন, অত্যন্ত সুন্দর জীবনের অধিকারী তারা ছিলেন। আল্লাহ আল্লাহ, মানুষের হকের বিষয়ে সাহাবীরা বড় সচেতন ছিলেন। আল্লাহ নবী বলতেন, আমার উম্মতেরা, আল্লাহ দুনিয়াতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আমি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছি। বন্ধু, সোনারগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক মহিলাকে সাহাবীরা ধরে নিয়ে আসছে। নবী বললেন, মহিলার অপরাধ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা চুরি করেছে। এই মহিলা, আল্লাহ নবী বললেন, আল্লাহর আইন অনুযায়ী তার হাত কেটে দাও। সাহাবীরা বললেন, হুজুর, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, আপনি যদি দয়া করেন তার হাত কাটাটা মওকুফ করে দেন। আল্লাহ নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, সাহাবীরা, সাহাবীরা, পূর্ব জামানার উম্মতদেরকে আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে, মাটির ভিতরে ধসিয়েছে, দাবিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, স্বজনপ্রীতি করার জন্য, দুনিয়াতে অন্যায় করার জন্য। সাহাবীরা, আল্লাহ পৃথিবীতে আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, ন্যায়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাকে। সাহাবীরা, এই কথা আর কখনো বলবা না। আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। এখন যদি প্রশ্ন করি, হ্যাঁ সোনারগাঁওবাসী, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, তাহলে আপনি কি ছেলের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? কালেমা বুঝে কয়জন? কালেমা মানে কয়জন? কেন বেলালকে সেই দিন মারা হলো? প্রশ্ন করেন, জবাব দিবেন। কেন বেলালকে মারা হলো? কিসের জন্য বেলালকে কষ্ট দেওয়া হলো? আমি গত বছর ভারতে গিয়েছিলাম বাবা। ভারতের একটা এলাকা, আমাকে ওই যে আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামাইয়া 4 ঘন্টা পর্যন্ত জিপে চড়াইয়া আমাকে নিতে নিতে বুড়িগঙ্গার চরের মধ্যে নিয়ে থামাইছে। বিশ্বাস করেন, আমার এত ভয় লাগলো, আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি? আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা? আমি ভাবছি হয়তো নেগেটিভ কোনো দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে। আমি তো এই অঞ্চল চিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়ায় ধরলো, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। হাজী আরাফাতে মারা গেল আমার চোখের সামনে এবছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হ্যাঁ, এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসতো। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক,
আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই। শুধু আহাদ 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 বলে বেলাল কানতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাকতে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কৃতদাস হতে পারি। আবু জাহেল যে সত্যটা হৃদয়ে কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলো, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হাজরাতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে, এক একজন সাহাবী এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারায়ে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? নবীজি বলেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মহিলার কোনো ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগায় আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিন না ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত
নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া আসা মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। হযরত বেলাল এইখানে দাঁড়ায় আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল, নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাসূলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর ইহসান, ইহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাফের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রাসূলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। এই 4টা জিনিস আমার রাসূলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রাসূলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মহব্বত এত দৃঢ় হলো, উনি আশিক রাসূল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল 2 জন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতে যে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রাসূল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পাড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই।
এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই, তাহলে নিজেরা বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজী দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজী। এক প্রকারের হাজী রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজী রওজা শরীফ দেখলে অজর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজী দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজী নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কে কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলেন। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিলে? উনি কোনো দলিল দেন নাই। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, 4 ইমামের এক ইমাম। কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন। একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রাসূল ঘুমান, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরব, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা। দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রাসূলের প্রেম হয় না, আর রাসূলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা বললেন কেন? রাসূলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না। রাসূলের প্রেম হবে, ঈমান হবে। প্রেম হবে না, ঈমান হবে না। হযরত বেলাল
সিরিয়াতে চলে গেলেন। রাতের আধারে গভীরে বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে, রাসূল স্বপ্নের মধ্যে সে বললেন, বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লিখলেন, মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলাম, নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল, বেলাল রে আযানটা দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না, আমি আযান দিলে নবী আসতাম। আমি কারে আযান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আযান দেই নাই। আমি নিয়ত করছি, সাহাবীরা রে কখনো আর আযান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কোথায় বেলাল আযান দিবে না? যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান, দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রাসূলের চেহারার মতো ছিল, 2 ভাই নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসাইন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিমাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো, ও নানার মুয়াজ্জিন,
জেলাহান দিয়া এই মসজিদে আজান দিতা, নানারে শোনাইতা নানার মুয়াজ্জিন, আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আজান শোনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন, সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোন বাচ্চা নাই, এমন কোন বালক নাই, এমন কোন কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন, যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন, পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূল কেঁপে উঠছে। বলে এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে, রাসূল আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরে আসলো। রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। আমি আযান দিছি, হুজুর আগে আযান দিলে নামাজ আসতেন, আজকে আযান দিছি আপনি আসেন না। ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আযান আমি দেব না। আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা জান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন। হযরত ওমরের আমলে যখন বাইতুল আকসার বিজয় হলো, তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আযানটা দিতা, একটা আযান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আযান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আযান দেই নাই, আযান দিতে পারি না, আমার সহ্য হয় না।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে, আমার অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আযান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আযান শুরু করলো, আল্লাহু আকবার, আহা, হযরত ওমর স্মৃতি রাসূলের কথা মনে করে বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না, বিরহ বেদনা। বাইতুল আকসার ধুলোবালির ভিতরে ঘোরাঘুরি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা, তারা বুঝতে পারলেন বেলালের আযানের প্রয়োজন। এবং খ্রিস্টান যারা ছিল, তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। মুসলমানের মুয়াজ্জিনের আযান এত সুন্দর, সাহাবী রাসূলের আযানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাসরের ময়দানে আর একটা আযান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার দিয়ে আযান দেওয়াবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।